তো ভিউয়ার্স প্রথমে হচ্ছে যেটা করতে হবে, তো একটা জামার কাপড় আছে, তো আমরা সাধারণত 3 গজে একতলা রং ব্যবহার করি। এখানেও কিন্তু 3 গজ কাপড় আছে। তো 3 গজ কাপড় কিন্তু ডিজাইন করে বাঁধা পর অনেক ছোট হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একতলা রং এখন লাগবে না। তো চলুন আমরা চলে যাই রং প্রসেসে। তো ভিউয়ার্স চলে আসলাম রং প্রসেসে। তো আমি হচ্ছে দেখিয়েছিলাম কামিজের ছবি, তো মূলত আমি এখন 2 পিস করব। তো 2 পিসের জন্য কতটুকু রং লাগে, সাধারণত কিছু কিছু কালার আছে বেশি দেওয়া লাগে না, অল্পতেই হয়ে যায়, যেমন সবুজ, বেগুনি, ব্লু, তারপরে হচ্ছে আপনার কফি, এগুলো কিন্তু ভাইলেট কালার, এগুলো কিন্তু বেশি পরিমাণে রং দিলে কালো হয়ে যাবে। তো আমি হচ্ছে যেটা করব, আমি 2 পিসের জন্য 1.5 তোলা রং নিব, বেশি নিব না, 1 চামচ প্লাস হাফ চামচ, ঠিক আছে, মানে 1 তোলা থেকে হাফ কম নিলাম। তারপর আপনি দেখবেন কালার করার পর যদি আপনার রংটা হালকা হয়ে যায় আপনি খুলবেন না, হালকা হয়ে গেলে পরে আপনি আবার একটু রং দিয়ে আবার মানে রং করে নেবেন। আপনি রং করার পর কাপড়টাকে না খুলে দেখবেন যে কালারটা আপনার মনের মতো হয়েছে কিনা, যদি না হয় তাহলে আপনি আবার রং করতে পারেন।
কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখন কাপড়টা খুলে ফেলবেন তখন কিন্তু আর আপনার মানে ডিজাইনটা কিন্তু আর হালকা হয়ে গেলেও কিন্তু পরে আপনি গাঢ় করতে পারতেছেন না। তো আমরা দ্বিগুণ মেডিসিন নিয়ে নিলাম। এখন আমি হাইড্রোস নিব, এটা হচ্ছে কস্টিক। আমি সবসময় হচ্ছে বলে রং করি, আজকে হচ্ছে বালতিতে রং করতেছি। আমি এখন একটু গরম পানি নিব, তো তার জন্য আমাকে যেটা করতে হবে, ফোনটাকে সরিয়ে ফেলতে হবে, না হলে কিন্তু গরম পানির সে কারণে দেখতে পারবেন না আপনারা। তো দেখুন আমি কিন্তু পরিমাণ মতো পানি নিয়েছি, এখানে কিন্তু বেশি পানি নেওয়া যাবে না। আপনার একটা কাপড় ভিজাতে যতটুকু পানি দরকার আপনি অতটুকু পানি নেবেন, বেশি পানি নেবেন না। আমি কাপড়টা কিন্তু আগে হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, তো ভিজিয়ে রাখা কাপড়টা এখন আমি দিয়ে দিব। টাইডাই যারা করেন তারা জানেন যে কাপড়টা ধুয়ে ডিজাইন করে কিন্তু অবশ্যই ধুয়ে নেবেন বা ভিজিয়ে নেবেন, যাই হোক। তো কাপড়টা দিয়ে নাড়াচাড়া করবেন, অবশ্যই হাতে গ্লাভস পরে নেবেন। তো ভিউয়ার্স, রঙের মধ্যে রেখে 10 মিনিট এভাবে নাড়াচাড়া করতে থাকবো। 10 মিনিট পর আমি আবার ফিরে আসতেছি। তো ভিউয়ার্স, রং করা শেষ, আমি ভালো করে এটাকে ওয়াশ করে নিয়ে চলে আসলাম। তো এটা খুলতে এখন আমাকে কাটারটা ব্যবহার করতে হবে। তো ভিউয়ার্স দেখুন, আমি আপনাদেরকে একটি একটি করে খুলে দেখাই দিই যে ডিজাইনটা আসলে কেমন আসছে। তো তার আগে বলবো, যারা নতুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ঘন্টাটা বাজিয়ে অল করে রাখবেন, পাশে থাকবেন এবং নিত্য নতুন আরও ভিডিও ইনশাল্লাহ আপনাদের জন্য নিয়ে আসবো। তো এটা একটা রিকোয়েস্টের ভিডিও ছিল, তো রিকোয়েস্টের ভিডিওটা করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স দেখুন, ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আসছে। তো আপনারা যারা শুধু বিজনেস না, শুধু নিজেদের জন্য তৈরি করলেও কিন্তু আমার এই প্রসেসগুলো ফলো করলে বাসায় আপনারা কিন্তু নিজের ড্রেসটাও বানাতে পারবেন।